নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটু অন্য উপায়ে মাছের ডিমের বড়া তৈরি করেছিলাম, সেই রেসিপিটা শেয়ার করে নেব। এটা এতটাই মুচমুচে হয়েছিল যেটা বিকেলবেলা চা কফির সাথেও ভালো লাগবে, তেমনই আবার নিরামিষ দিন নয়, অথচ এমন একটা দিন যেখানে মাছ মাংস হয়তো খেতে ইচ্ছা করছে না, মসুর ডাল আর একটা তরকারির সাথে মাছের ডিমের বড়া খেতে ভীষণই ভালো লাগবে। যেদিন আসলে মাছ রান্না করি, মানে মাছের ঝোল করি, সেদিন আর বড়াটা তৈরি করি না। অন্য একদিন শুধুমাত্র মাছের ডিম বেশি করে এনে বড়াটা তৈরি করি। মাছের ডিম একটু বেশি করে আনা ছিল, আর আমি একটা এই ফুল চপার দিয়ে পেঁয়াজ কুচি করে নিলাম। খুব সহজে কিন্তু এটাতে পেঁয়াজ কুচি করে নেওয়া যায়। আর একটা বড় বাটির মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এইবার এই যে ফুল চপারটা, তার মধ্যে মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম। এতে করে কি হবে, বড়াটা যখন তৈরি করব, মাছের ডিমের কোনো অংশই দলা দলা হয়ে থাকবে না। তারপরে বড়াটা তৈরি করতে অনেক সহজ হবে। তো আমি এখান থেকে ঢেলে নিলাম মাছের ডিমগুলো। মাছের ডিমে কিন্তু জলীয় অংশ অনেকটা বেশি থাকে। এই পুল চপারে টানার জন্য এটা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো এবার ওই চপারের মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকেও কুচি করে নিলাম। তো এবার সবকিছুকে আমি মিশিয়ে দেবো এই মাছের ডিমের মধ্যে ঢেলে নিয়ে। এটাকে ভালো করে ঢেলে নিলাম। এবার সম্পূর্ণভাবে ভালো করে আমাদের মেশাতে হবে। তবে তার আগে আরও কয়েকটা জিনিস দেবো। খুব সামান্য পরিমাণে লবণ দিলাম, দিলাম হলুদ, আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা, যেটা জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, তার দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটা দিলেই বড়ার স্বাদ কেন বিভিন্ন ঝোল বা অন্যান্য তরকারির সাথে ভালো হয়। আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাণ কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার। সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। কারণ এই মাছের ডিমের বড়া না খুব বেশি কিন্তু লবণ টানে না। সেইজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। আর এটাকে এভাবে ভালো করে মাখিয়ে ৩-৪ মিনিট কিন্তু রেখে দিতে হবে, যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। এবার আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে যেকোনো ভাজা তো বেশ ভালো হয়। এর আগে অন্যান্য রেসিপিতেও সেটা আপনাদের দেখিয়েছিলাম। তো এর মধ্যে আমি সর্ষের তেল গরম করে নেব। তারপরে হাত দিয়ে বড়াগুলোকে ছেড়ে দেব। তো বড়াগুলোকে ছাড়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যেন এর মধ্যে জলের পরিমাণ খুব বেশি না থাকে, তাহলে কিন্তু বড়াগুলো একদম তেলে দিলে বাতাসার মতো হয়ে যাবে। মানে বাইন্ডিং এর জন্য যে বেসনটা দিয়েছিলাম সেটা কিন্তু যথেষ্ট বেশ ভালো পরিমাণে দিতে হবে। আলাদা করে কোনো জল ব্যবহার তো করা যাবেই না। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা বড়াগুলো ভেজে নেব। এই কড়াইয়ে রান্না করলে দেখি লঙ্কার গুঁড়ো দেওয়া নেই, তাও অথচ কালারটা কি সুন্দর এসছে। এইভাবে করে ২-৩ ভাগে করে আমি বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়া কিন্তু যেদিন রান্না করবেন সেদিন মাছের ঝোল রান্না না করাই ভালো। কারণ মাছের ডিম কিন্তু হজম হতে অনেক সময় লাগে। মানে এটা যথেষ্টই গুরুপাক। সহজে কিন্তু হজম হয় না। সেইজন্য আমি চেষ্টা করি যেদিন নিরামিষ খাবো না, অথচ আমিষের দিন হয়তো পাতলা করে মসুর ডাল করলাম, তার সাথে একটা যেকোনো তরকারি করলাম, তার সাথে এই বড়াটা। জাস্ট আর কিচ্ছুই লাগবে না। খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা এইভাবে একবার মাছের ডিমের বড়া তৈরি করবেন। আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।